মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাওয়া তো দূরের কথা, মদের কাছেও যেতেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাওয়া তো দূরের কথা, মদের কাছেও যেতেন না। এইভাবে অনেক অগণিত সাহাবা ছিল। একদিন হাদিসের মধ্যে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, কিছু আনসার সাহাবাদেরকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরে ফারুক আপনার কাছে একটা আরজি জানানোর জন্য এসেছি। ওগো নবী, মদিনার অলিতে গলিতে অশান্তি আর অশান্তি হওয়ার কারণ হলো মদ আর জুয়া। মদ আর জুয়ার কারণে অশান্তি। ওগো নবী, ইসলাম কি বলে? ইসলামের আইন সম্পর্কে আমি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক আমি জানতে চাই। যদি কোনো একটা আইন তৈরি হতো মদ এবং জুয়ার সম্পর্কে, তাহলে মদিনার অলিতে গলিতে শান্তি ফিরে যেত, স্বামী স্ত্রী মারামারি হতো না, স্বামী স্ত্রীকে তালাক দিত না, স্বামী ছেলে বাপকে হত্যা করতো না। ওগো নবী, মদ জুয়া হলো সমস্ত রোগের, সমস্ত পাপের মূল জার। আল্লাহর নবী চিন্তা করলেন, তাই তো ওমরে ফারুক যে প্রশ্নটা করেছেন ঠিকই। আল্লাহর নবী চিন্তায় রইলেন। আচমকা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ওগো নবী, আপনার কাছে আপনার সাহাবারা আপনার কাছে জানতে চাই, প্রশ্ন করেছে, সওয়াল করেছে, জবাব জানতে চাই। আপনি বলে দিন, মদ এবং জুয়ার সম্পর্কে প্রশ্ন করেছেন, আপনি তাদেরকে বলে দিন, কুল ফিহিমা ইসমুন কাবীর। ওগো নবী, আপনি বলে দিন, ফিহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মধ্যে মস্ত বড় পাপ আছে, গুরুতর পাপ আছে। মদ জুয়া যেখানে পাপ সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস। যদিও মদ এবং জুয়ার মধ্যে কিছুটা উপকার আছে, কিছুটা লাভ আছে। লাভ বলতে কি? রাতারাতি যদি কেউ কোটিপতি হতে চায়, মদ জুয়ার কারবার করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হতে পারবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মানাফিউ লিন্নাস। ওগো নবী, আপনি বলে দিন, মদ জুয়ার মধ্যে কিছুটা উপকার আছে, কিন্তু ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। ওগো নবী, আপনি বলে দিন, উপকারের চেয়েও মদ জুয়ার মধ্যে ক্ষতি এবং পাপাচারটা বেশি হয়। তাহলে বুঝতে পারলাম, প্রথম আয়াত নাজিল করা হলো। এই প্রথম আয়াত যখন নাজিল করা হলো যে মদ এবং জুয়ার মধ্যে পাপাচার, পাপের ভাগটা বেশি, গুনার ভাগটা বেশি, এর মধ্যে উপকার হলো রাতারাতি ব্যবসায়ীরা মদ বিক্রি করে জুয়ার ব্যবসা খুলে রাতারাতি বড় বড় লোক হয়ে যায়। এটাই হচ্ছে উপকার। এছাড়া মদ জুয়ার মধ্যে উপকার কিছু নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুকের উক্তিতে আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাযিল করলেন, মদের মধ্যে ক্ষতি বেশি, উপকারটা হলো কম। দিন যায়, কিছু কিছু সাহাবারা এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে বলা বলি করা শুরু করলো যে মদের মধ্যে উপকারটা বেশি নয় কম, অপকার বেশি, উপকারটা কম, অতএব এই মদ পান করা যাবে না। কিছু কিছু সাহাবায়ে কেরামরা এই আয়াতের প্রতি, এই আয়াত নাজিল হওয়ার পরে মদ খাওয়া তারা ত্যাগ করলো। আবার কিছু কিছু সাহাবা বলল, না, মদের মধ্যে তো উপকার আছে, আল্লাহ পাক বলেছেন ওয়া মানাফিউ লিন্নাস, মদের মধ্যে কিছু উপকার আছে। যারা উপকার ভেবেছে তারা মদ খাওয়া শুরু করলো, মদ ত্যাগ করলো না। কিছু সাহাবা মদ ত্যাগ করে দিল, কিছু সাহাবা মদ ছাড়তে পারলো না, মদ খাওয়া শুরু করলো। দিন যায়, রাত যায়, যেতে 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 হাদিসের মধ্যে পাওয়া যায়, একটা হাদিসের মধ্যে পাওয়া যায় একজন সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু বান্ধবদেরকে, সঙ্গী সাথীদেরকে দাওয়াত দিলেন
তাদের মধ্যে বন্ধুদের মধ্যে শেরে খোদা আলী ছিল। এরকম কিছু কিছু আব্দুর রহমান ইবনে আউফের বন্ধু ছিল। তাদেরকে দাওয়াত করলো একবেলা দুপুরের খাবার। দাওয়াত করার পরেতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে শেরে খোদা আলী সহ অগণিত সাহাবারা চলে গেলেন দাওয়াত খেতে। দুপুরের খাবার খাওয়া হলো। খাবার খাওয়ার পরেতে মদের বোতল সাজিয়ে সাজিয়ে রাখিয়ে রেখে দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ আহ্বান করলেন, আমার বন্ধুরা আসুন আসুন, আপনারা আমার মেহমান, আপনাদের জন্য মদের ব্যবস্থা করেছি। সমস্ত সাহাবারা যারা বন্ধু ছিল তার মদ পান করা শুরু করলো। এতটাই মদ পান করলো, মদ পান করতে 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 তাদের ব্রেন উদ্বেগ করলো, ব্রেন তাদের মানসিক চিন্তা হারিয়ে ফেললো। হারিয়ে ফেলার পরে মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। মাগরিবের নামাজের জন্য শেরে খোদা আলী বলল, ভাই নামাজ পড়তে হবে, মাগরিবের টাইম। নেশাগ্রস্ত সাহাবারা, শেরে খোদা আলী সহ সমস্ত সাহাবারা মদ পান করার পরেতে নামাজের জন্য আগিয়ে গেলেন। সাহাবারা বললেন, আলী রে, তুমি নামাজটা মাগরিবের 3 রাকাত পড়িয়ে দাও। শেরে খোদা আলী নামাজ পড়াতে আগিয়ে গেলেন। মাগরিবের নামাজ 3 রাকাত নামাজ আল্লাহু আকবার বলে হাত দুটো বাঁধলেন। বাঁধার পরে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করার পরে শেরে খোদা আলী সূরা মিলাবেন। সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সূরা কাফিরুন ফিট করলেন। প্রথম আয়াত ঠিক পড়েছেন। দ্বিতীয় আয়াত লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় আ'বুদু মা তা'বুদুন বলেছেন। মানে কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের লোকেরা, হে কাফের জাতির মানুষেরা। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আইয়ুহাল কাফিরুন, হে অস্বীকারী ব্যক্তিরা, হে কাফের সম্প্রদায়ের মানুষেরা। লা আ'বুদু মা তা'বুদুন মানে হলো, তোমরা যাদের ইবাদত করো আমি কিন্তু তাদের ইবাদত করি না। শেরে খোদা আলী নামাজের মধ্যে বললেন আ'বুদু মা তা'বুদুন, লাটাকে পুরোপুরি আউট করে দিয়েছে। আ'বুদু মা তা'বুদুন মানে কি? হে কাফের সম্প্রদায়, আমি শেরে খোদা আলী নামাজ পড়াচ্ছি, তোমরা যার ইবাদত করো আমি আলী তোমাদের সেই মাবুদের ইবাদত করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন না? একটা শব্দ লাম শব্দ লা শব্দ মদ খাওয়ার পরেতে তার মাথা ঠিক নেই, সে লায়ের জায়গায় লা বাদ দিয়ে আ'বুদু মা তা'বুদুন বলে দিয়েছেন। যখন নামাজের মধ্যে ভুল হয়ে গেল, লা শব্দ বাদ হয়ে গেল, মানে পরিবর্তন হয়ে গেল। আমি কাফের সম্প্রদায়, তোমরা যারা ইবাদত করো আমি আলী তোমাদের মাবুদের ইবাদত করি। বলার দরকার ছিল তোমরা যারা ইবাদত করো আমি আলী তাদের ইবাদত করি না, আমি ইবাদত করি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। বলার দরকার ছিল না? নামাজ যখন শেষ হয়ে গেল এই কথাটা আল্লাহর নবীর কানে পৌঁছে গেলেন। আল্লাহর নবী চিন্তায় চিন্তিত হইয়া বসে রইলেন, কি হবে? মদ তো মস্ত বড় পাপ, সরাসরি তো মানা করা যাচ্ছে না। যে সাহাবারা মদ পান করতো ঘন্টায় ঘন্টায়, তাদেরকে কি করে মদ হারাম করা যায়? এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পাক জবানে জানিয়ে দিলেন, কোরআন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যখন নামাজের টাইম হয়ে যাবে, নেশা অবস্থায় নামাজের কাছে যাবে না, নেশা অবস্থায় নামাজের কাছে যাবে না। যখন তোমাদের ব্রেন ঠিক থাকবে, তোমাদের ব্রেন শান্তি থাকবে, ব্রেনের মধ্যে উদ্বেগ থাকবে না, তখন তোমরা নামাজের কাছে যাবে। এক কথাই নেশার হালতে নামাজের কাছে যাবে না। আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। দ্বিতীয় নম্বর আয়াত, নামাজের কাছেও যাওয়া যাবে না নেশা অবস্থায়, মদ খাওয়া অবস্থায়। কিছু সাহাবারা মদ খাওয়া ছেড়ে দিল, কিছু সাহাবাদের মধ্যে আবার চিন্তা, নামাজের সময় মদ খেয়ে যাওয়া যাবে না, তাহলে আমি
অন্য টাইমে মদ খাবো, নামাজের টাইমে আমি মদ খাবো না, নামাজের টাইমে আমি মদ খাবো না, এই চিন্তা তারা পোষণ করলো। যারা মদ খাওয়া ছেড়ে দিল তারা আর মদ পান করলো না, যারা মদ খাওয়া ছাড়লো না তারা নামাজের টাইমে মদ খেলো না, বাকি টাইমগুলি তারা আবার মদ খেত। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের আয়াত তফসিরের মধ্যে পাওয়া যায়, রাত যায় দিন যায়, কিছুদিন পরেতে ইতবান ইবনে মালিক, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবা ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবাদেরকে দাওয়াত করলেন দুপুরে খাবার জন্য দাওয়াত করলেন। ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে সাহাবায়ে কেরামরা, বন্ধু সঙ্গী সাথীরা, তারা ইতবান ইবনে মালিকের বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খেলেন, খাওয়ার পরে লাস্টে খাবার পরেতে মদের আয়োজন, বোতলের ফাইল রাখা হয়েছে, মদ গ্লাস রাখা হয়েছে সাজিয়ে। ইতবান ইবনে মালিক বললেন, ভাই খাবার তো হয়ে গেছে, খাবার খেয়েছেন, এখন মদের ব্যবস্থা আসুন। সাহাবায়ে কেরামরা মদ খাওয়া শুরু করল। মদ খাওয়ার পরে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মজলিস জমালেন। বর্তমান সেই সময়ে মদ খাওয়ার পরেতে আসর হতো, আসরটা হলো গানের আসর, পদ্য। যেমন দেখেন না আপনারা, যারা মদ খায় কিছু জায়গায় দেখবেন মদ খাওয়ার পরে তারা ডান্স দেয়, গান গায়, পদ্য আবৃত্তি করে। আল্লাহর নবীর সাহাবারা মদ পান করলেন। মদ পান করার পরেতে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পদ্য আবৃত্তি করা শুরু করে দিল, শায়ের পড়া শুরু করে দিল। শায়েরের মধ্যে কি ছিল? তার নিজের প্রশংসা, নিজের ফ্যামিলির প্রশংসা, নিজের বংশের প্রশংসা, আনসার সাহাবাদের বদনাম এবং হিজরত সাহাবাদের প্রশংসা, নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা। শায়ের গাইতে এই আনসার সাহাবার দাওয়াতে যাওয়ার পরেতে আনসারি সাহাবাদের বদনাম করা শুরু করে দিল। শাড়ির মধ্যে যখন বদনাম করা শুরু করে দিল, শায়েরটা করছিলেন কে? সাদ ইবনে ওয়াক্কাস। ইনি পদ্য গাইছিলেন, পদ্য পাঠ করছিলেন। ওই মজলিস থেকে আনসার একজন সাহাবা খাবার খাওয়ার পরে হাত দিছিল। যখন আনসার সাহাবাদের বংশের সম্পর্কে আঙুল তুলেছিলেন, শায়েরের মধ্যে বদনাম করছিলেন, ওই আনসার সাহাবা খাবার হাড্ডি নিয়ে মাথায় নিক্ষেপ করেছে। যখন মাথায় নিক্ষেপ করেছে তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়ের গাইতে ওই হাড্ডির আঘাতে মাটিতে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পর তার ট্রিটমেন্ট হয়েছে। নবীর দরবারে খবর গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে শায়ের গাইছিল, পদ্য গাইছিল। এমত অবস্থায় আনসার সাহাবাদের বদনাম করছিল। আনসার সাহাবা হাড্ডি দিয়ে আঘাত করেছেন। আঘাত করার কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস মারাত্মকভাবে অসুস্থ হয়েছে, আহত হয়েছে। আল্লাহর নবী দোয়া করেন, আয় আল্লাহ, আপনার দরবারে আমি দোয়া করি, আপনি একটা রাস্তা বার করে দিন। আমার সাহাবাদের মধ্যে অশান্তি, আমার সাহাবারা ঠিক থাকতে পারছে না। আমার সাহাবাদের মধ্যে আপনি একটা ফয়সালা করে দিন, একটা বিবেক ফয়সালা করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবি ওয়াল আজলামি রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, হে ঈমানওয়ালারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়াল খামর মদ এবং মাইসির এবং জুয়া, মদ এবং জুয়া এবং মূর্তি, ওয়াল আনসাব ওয়াল আজলাম, তীর আন্দাজকারী, তীর নিক্ষেপ করা, ভাগ্য নির্ণয় করা, আমি আল্লাহ পাক মদ, জুয়া,
মূর্তি এবং ভাগ্য নির্ণয় করাকে আমি আল্লাহ হারাম করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই এই আমলগুলি হলো শয়তানের কাজ, এই আমলগুলি শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই আমল থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি আমল থেকে দূরে থাকতে পারো আমি আল্লাহ জানিয়ে দিলাম লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি হবে কে? যারা মানবে মদ, জুয়া, মূর্তি, এমনকি আল আজলাম এবং ভাগ্য নির্ণয় করা, তীর আন্দাজ করা, এগুলি সব শয়তানের কাজ। এ থেকে বাঁচতে পারলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই ঘোষণা আল্লাহ পাক যখন দিলেন, হাদিসের মধ্যে এসেছে সে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় অলিতে গলিতে ঘোরা শুরু করলেন, বাড়ি বাড়ি যে মদের হাড্ডিগুলিকে, মাটির কলসিগুলিকে, মাটির ভাঁড়গুলিকে সব নিক্ষেপ করে মদিনার জমিনে আছাড় মেরে মেরে ভাঙতে আরম্ভ করলো। মদিনাতে যেমন আকাশ থেকে বৃষ্টি হলে পানি আর পানি হয়ে যায়, ঠিক মদের ভাঙার কারণে মদিনা অলিগলিতে মদ আর মদের মতো পানি ঢেউ চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জীবনের মদকে প্রধান খাদ্য ছিল সাহাবাদের। তারা আইন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুম আসার সঙ্গে সঙ্গে মদ ছেড়ে দিল, মদের হাঁড়ি ভেঙে দিল। আর সেই মদ বর্তমান সময়ে আমাদের যুবকদের প্রধান খাদ্য হয়েছে, যুবকদের প্রধান খাদ্য হয়েছে। গার্জেনরা চুপচাপ দেখে, সন্তান মদ খেয়ে এসছে, এবা খেয়ে এসছে আর ইত্যাদি নেশা করে এসেছে, বাপের মুখে কোনো কথা নাই। বাপকে বলা হলো আগো তোমার ছেলে মদ খায়, আর কি বলা যাবে, আমার কথা শুনে না কি করব। তুমি বাপ কীরকম বাপ? আল্লাহ পাক আমাদের সকলকে বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।